from a new world I'd never known. Something about it felt like it'd been waiting my whole life. Is this home? I can hear each sound calling my name, and I feel angels around when I start to sing. And suddenly it feels like heaven's not so far away. Tell me, can you hear the symphony? Good morning everyone, Hello, I'm Madhuvanti and আমি শোভিক। and you are watching the Madhvik Vlogs. Today is day 2. তো আমরা সকালবেলা উঠে পড়লাম। সকাল বলতে এখানে এরকমই রোদ্দুর বেরিয়ে গেছে হেভি। তো সানস্ক্রিন মেখে সানগ্লাস পরে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। সকালে উঠিনি, কালকে অ্যাকচুয়ালি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, মানে আমি কখন ঘুমিয়েছি আমার এক্স্যাক্টলি মনে নেই। ও কিছু একটা করছিল, ট্রান্সফার করছিল মেবি ডেটাগুলো মোবাইল থেকে কম্পিউটারে। আমি ওকে দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি আমার কোনো মনে নেই। হ্যাঁ, কালকেও খুব মানে আমি যখন কপি করছি তখন ও ঘুমিয়ে পড়ে। তো আমি কপি করে আমিও বিছানাতে শুলাম আর জাস্ট ঘুমিয়ে পড়লাম। কোনো সেন্স নেই। আজকে একটু শরীরটা ঠিক লাগছে, একটু রিল্যাক্স লাগছে। তো এখন যাবো, খাবো, খাওয়ার পর দুটো সাইকেল রেন্টে নেবো, নিয়ে তারপর আমরা আজকে একটা আইল্যান্ডটা ঘুরবো। একটা ওয়াটার স্পোর্ট করতে পারি, স্ট্যান্ড আপ প্যাডেল বলে, ওইটা করব। আরও 2-3টে জিনিস আমাদের তো কমপ্লিমেন্টারি আছে, সেইগুলো কখন করা যায় সেটা একটু প্ল্যান করতে হবে। আর এদিক ওদিক ঘুরবো। আজকে মোটামুটি আইল্যান্ডটা দেখবো, এটা হচ্ছে মেন ব্যাপার। এত বড় আইল্যান্ড, অনেক বড় আইল্যান্ড, সাইকেল ছাড়া দেখা যায়। হ্যাঁ, মানে আমরা যেটুকু এখন অবধি দেখেছি সেটা কিছুই না, একদম মানে জাস্ট রুমের আশেপাশটুকু। হ্যাঁ, বিশাল বড়, মানে ঘুরে একা পায়ে হেঁটে ঘোরা সম্ভব না, ওই জন্য সাইকেল রেন্ট নিতেই হবে। প্লাস সাইকেল রেন্ট নিয়েও পুরোটা সম্ভব না, কারণ কি এই জায়গাগুলো তো সাইকেল চালাতে হবে না, দেখি বল। সাইকেল চালাতে গেলে সোজা চলে গেল হয়তো পুকুরে না মানে সমুদ্রে। তো ঠিক আছে, আমরা যাই, এখন দেখা হবে খাবার টেবিল। আর ততক্ষণ আগের দিনের ভিডিওগুলো আই গেস তোমরা এখনো দেখোনি, মানে আমরা তো করলাম আগেই সব শেষ করে দিয়েছিলাম। রাতে অনেক কিছু করেছি, রাতে ডিনার কি করলাম সেইগুলো আপাতত দেখতে পাবো। তো দেখা হচ্ছে খাবার টেবিলে। সো এখানে আমাদের স্যালাড রেডি হচ্ছে। এখানে নানান রকমের স্যালাডস আছে। তো ফার্স্ট আমি একটু ট্রাই করছি এই স্যালাডটা, নানান রকম ফ্লেভার্স আছে। মেন কোর্সের দিকে এখানে আছে চাপাটি, দেখতে পাচ্ছেন, 1 মিনিট। इसमें क्या है? कैबेज कोटू डाइना पापड़ ऐसा ही नो। আর এখানে ভেরিয়াস ড্রামস্টিক কারি, আলু ভাজা, চচ্চড়ি, রায়তা মেবি আছে। ড্রাম, ও আচ্ছা, ড্রামস্টিক মানে গড় কারি, পটল ও না, কুমড়ো। আমি না ডেজার্টের ভিডিও করতে ভুলে গেছিলাম, এতগুলো চকলেট কেক ছিল সব নিয়ে নিয়েছি। ওকে বলবো একবার তাও সামনে গিয়ে একবার ভিডিও করে আনতে। আমি কপ খাওয়া শুরু করে দিয়েছি, ইভেন আমার খাওয়াও ডান। তার মধ্যে ছিল একটা চকলেট চিজ কেক, তারপর ছিল একখানা তো চকলেট আইসক্রিম, তার সাথে ব্রাউনি, চকলেট পুডিং। আমি পাগল হয়ে গেছি, আমি অন্য সব খাবার টাবার ফেলে দিয়েছি। আমি যেই ডেজার্টের দিকে চোখ পড়েছে আর অন্য কোনো খাওয়ার কোনো প্রশ্নই আসে না খাওয়া। এই তখন থেকে চিকেন খেয়ে চলেছে। পরের দিন থেকে আমি ঠিক করেছি আমি বেশি পাকা আমের স্যালাড খেতে গেছিলাম, 4-5 তো খাই না। এই স্যালাড তো ফেলেই দিয়েছি, আলটিমেটলি এখানে ডাম করা পুরো যাচ্ছে তাই অবস্থা। আর তারপর কি এটা থাই নুডলস, কি বিচ্ছিরি খেতে। তারপর শেষে ভেতো বাঙালি শিফট করলাম ভাত, চিকেন রাইস একটা ছিল ওটা,
তার সাথে একটা চিকেনের আইটেম, ওই দিয়ে মোটামুটি খেলাম। ও লাস্টে ওটাও ভালো লাগছিল না বলে একটু সাদা ভাত নিয়েছি, তাতে আচার মিক্সড আচারগুলো হয় না, সেটা দিয়ে ভাত খেয়েছি, মানে এমন অবস্থা। এই রাশিয়ান চিকেন আমার খেলা লেগে। হ্যাঁ, রাশিয়ান চিকেনটা ভালো ছিল, বাট আমার পিসটা অতটা ভালো ছিল না, আর আমি খুব একটা মানে ভালোবাসি না এসব খেতে। তো আমি ভাত আর শেষ অবধি মিক্সড আচার মিক্স করে খেয়েছি, সেটাই পেট ভরেছে। আর একটু চিকেন রাইস ছিল, ওটাও ভালো লেগেছিলো। তারপরে সব ছেড়ে দিয়েছি, তারপর চুপচাপ চলে গেছি, যেটা আমি ভালোবাসি, যেটা আমি মন দিয়ে খাই, সেটা হচ্ছে ডেজার্ট। সেখানে আমার এখন অবশিষ্টাংশ পড়ে রয়েছে, বাকি সব আমি মেরে দিয়েছি। ও তো খুব একটা ডেজার্ট পছন্দ করে না, ও বলছে নাকি ফল খাবে। মানে মানুষের এরকম মানে উদ্ভট ভালোবাসা জিনিসগুলো কেন জেগে ওঠে, মানে উদ্ভট ইচ্ছা জেগে ওঠে কেন, আমি বুঝতে পারি না। চিকেন থেকে ফল খায়, খাও ঠিক জিনিস সব খাও। সব খেলে তাহলে ডেজার্টটাও খা, চকলেটটা খা, ফল কেন খা? আমি আমার পছন্দ মতো ডেজার্ট খাবো, আমি যাবো গিয়ে মানুষের চকলেট খায় পাত না। থেকে নেবো না। না আমার থেকে না, আমি তো এটা খেয়ে নেবো, আমি তোকে দেবও না, আমি বলছি যে ওখান থেকে গিয়ে চকলেটটা খাও। অন্যান্যদের টেবিলগুলো ফাঁকা, খালি স্যালাড আর ফ্রুটস, আর আমাদের টেবিলটা দেখলে না, তারই দেয়নি কপাল ভালো। আলটিমেটলি সেই ফরেন যাই আর সেই যেখানেই যাই, বাঙালিই থাকে। আমরা মালদ্বীপকেও সেই দীঘাই বানিয়ে ফেলেছি। এই দেখো 5 স্টার। তো আমাদের ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে। আমি এখানে আন্ডা কারি নিয়েছি, স্ক্র্যাম্বলড এগস, এটা আর একটা এগের আইটেম ছিল, একটা কি মশলা আলু অ্যান্ড সামথিং, এটা হচ্ছে সটেড মাশরুমস, একটু শসা অ্যান্ড পাইনাপেল জুস। আরও ওখানে খাচ্ছে ব্রেড আইটেম, সটেড মাশরুম আছে, আঙুর আছে, দুটো ব্রেড আছে। কি দিয়ে খাচ্ছ তুমি? বাটার দিয়ে খাচ্ছে। আর এখানে আমি খাচ্ছি হচ্ছে এখানে বসে এগুলো খাই, এরপরে আরও কিছু দেখি, এটা ডিম ভাজা খুঁজবো। যদি ডিম ভাজা পাওয়া যায় তো ডিম ভাজা খাবো। তো এখন খাওয়া স্টার্ট করি। খাওয়া দাওয়া শেষ, ব্রেকফাস্ট ডান। এখন যাচ্ছি সাইকেল নিতে। আমরা এখন সাইক্লিং করবো। আমি যদি ঠ্যাং ভাঙি তার জন্য দায়ী থাকবে অলদিস। এখানটা কি সুন্দর দেখো, কোকিলের আওয়াজ। এই কোকিলে এখানেও আছে, আমি বুঝতে পারিনি, এসে শুনছি কোকিল আওয়াজ। কেন কোকিল কি খালি স্পেসিফিক নাকি ইন্ডিয়ায় থাকবো বাইরে বেরোবো না? কেমন আবদা। তো আমাদের এখন চলে এসেছি সাইকেল রেন্টালের এখানে। সাইকেল এই কটাই আছে বলছে মাত্র। এর মধ্যে ওর প্রবলেম হচ্ছে যে একটু ছোট মতো সাইকেল দরকার, ছোট সাইকেল কিছু নেই। এগুলো বড়, এগুলো ছেলেদের সাইকেল। আর একটা ফানি জিনিস হচ্ছে যে, ফানি না অ্যাডভেঞ্চার জিনিস হচ্ছে যে, আমরা একটা দুটো ওয়াটার স্পট বুক করলাম। টোটাল 5টা ওয়াটার স্পট করবো, 3টে কালকে আছে, 2টো আজকে। তার মধ্যে একটা হচ্ছে জেট স্কি অ্যান্ড দি আদার ওয়ান ইজ স্ট্যান্ড আপ প্যাডেল বোর্ড। সো দেখা যাক, ওটা আছে 11টা থেকে বুক করা। আর সাইকেলগুলো দাও, এই সাইকেলগুলো রয়েছে, এগুলো আমি চালাতে পারি। এগুলো কত উঁচু উঁচু, কোথায় উঁচু? ওইগুলো আমার জন্য পারফেক্ট। ওটা ওগুলো তো নিয়েছে লোকজন। মন খারাপ হয়ে গেছে। তাহলে একটা সাইকেল আমি নিই, তুই পিছনে দৌড়াতে আসবি। তো এইটা সাইকেলটা নিয়ে একটু এদিক ওদিক ঘুরবো। আর জেট স্কি আছে 11টা থেকে বুক করা, তো 11টা বুক করার পরে বিকালের দিকে একটা জাকুজি। তো আমি তো সুইমিং ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি। আর মধুবন্তী যাচ্ছে, রেডি হচ্ছে ও। এখন যাব হচ্ছে ওয়াটার স্পোর্ট করতে। ওয়াটার স্পোর্ট করবো এখন গিয়ে। তো আমাদের দুটো ওয়াটার স্পোর্ট আছে, জেট স্কি অ্যান্ড স্ট্যান্ড আপ প্যাডেল। তো স্ট্যান্ড আপ প্যাডেল মানে হচ্ছে একটা ওই যেগুলো দিয়ে সার্ফ করে মেবি, সেটার ওপর দাঁড়িয়ে এরকম নৌকা চালানোর মতো। আর জেট স্কি করবো, জেট স্কি রেন্ট নিয়েছি। তো ওটা যাই, এখন গিয়ে ওগুলো করা হবে। আর এই যতবারই জায়গাটা আসছি, ভিউটা দেখে সত্যিই কেমন একটা লাগছে, কি বলবো। আর এত কিছু জিনিস হয়ে গেছে না, মানে এখানে সবাই বলছিল যে এখানে আসবে শুধু সমুদ্র, কিছু করার নেই বা এরকম সামথিং কিছু। সত্যি বলতে যখন তোমরা যখন কেউ এখানে আসবে না, তখন আমি গ্যারেন্টি দিচ্ছি যে এসে তোমাদের এতটাই ভালো লাগবে, অ্যান্ড তুমি ঠিক করতে পারবে না যে কোন সময় কী করবে। এত কিছু জিনিস করার আছে এখানে।
এখানে আছে সুইমিং, ওয়াটার স্পোর্ট, কিছু অ্যাক্টিভিটিস থাকে যারা রেস্টুরেন্টের তরফ থেকে বা ভিলার তরফ থেকে করে, ডিনার্স, রোমান্টিক ডিনার্স, ছোটোখাটো ডিস্ক লাইট শো, জাকুজি, স্পা, আর স্টিম বাথ, আর কি বলবো, মানে আমার নিজেরই খেয়াল নেই যে এত কিছু জিনিস আছে এখানে। আমাদের করার মতো সময় পাচ্ছি না, আমি এত কি জিনিস আছে সেগুলো করার সময় পাচ্ছি না সত্যি বলতে। আর সব থেকে বড় কথা, আইল্যান্ডটা এত বড়, ওটা পুরো ঘুরে দেখাই হয়নি আমাদের। ওটা তো ঘুরে দেখতে হবে, সেটাও এখনো হয়নি। তো যাই, এখন গিয়ে ওয়াটার স্পোর্টটা টুক করে নিই। 11টা বাজে, এখন আর 5-6 মিনিট বাকি আছে। তো আমাদের বাগিতে করে যেতে হবে ওয়াটার স্পোর্টের ওখানে। তো ওখানে যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা রেডি, এখন যাচ্ছি আমরা একটু যুদ্ধ জয় করতে। তো এখান থেকে যাব বাগিতে করে ওয়াটার স্পোর্টের ওখানে। তো দেন ওখান থেকে জেট স্কি অ্যান্ড স্ট্যান্ড আপ প্যাডেল, দেন ব্যাক টু বিচ অর সুইমিং পুল, দেখা যাবে। তো ফাইনালি আমরা যাচ্ছি, আর এখানে এসে বাংলায় কথা বলতে পারছি, বাংলায় কথা বলে যাচ্ছে। তোমার নাম? অলিউল্লাহ। তো উনি বাংলাদেশ থেকে, আর আমরা ইন্ডিয়া থেকে এসে বাংলায় কথা বলে খুব ভালো লাগছে। ফাইনালি বাঙালিকে মিট করলাম। So we are ready with our equipments for jet ski ride. ইনস্ট্রাক্টর আমাদের একটু নিয়ে যাবে, গিয়ে একটু দেখিয়ে দেবে কিভাবে চড়তে হয়। There is our ride. Yes, you can wait here, sir. Follow me. You can always climb the jet ski from the back. ওকে, আমি এখানে দাঁড়িয়ে আছি, ভয় লাগছে বলে ও আগে যাক। আমি আপাতত এখানে আছি। খুব সুন্দর জায়গা, চারিদিকে নীল জল। সত্যি কথা বলবো, অনেকে বলছিল, মানে আমিও শুনেছি যে এখানে 4-5 দিন এসে করবেটা কি, খালি তো জল চারিদিকে। বাট মানে অনেক কিছু, আমাদের কীভাবে টাইম যাচ্ছে জাস্ট এরমভাবে চুটকিতে টাইম চলে যাচ্ছে, আমরা জাস্ট বুঝতে পারছি না যে কী ছেড়ে কী করবো, মানে এমন অবস্থা। প্রচুর কিছু অ্যাক্টিভিটি রয়েছে, স্পেশালি আইল্যান্ডটা অনেক বড়। just done our jet ski. It was a lifetime experience, I would say. কেমন ছিল? আমি এত জলে ভয় পাই, স্টিল আই লাভ ইট। দারুণ ছিল ব্যাপারটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। নেক্সট স্টপ স্ট্যান্ড আপ প্যাডেল। থ্যাংক ইউ। Life jacket for her. And this is the beach and we are loving it. Come. Udo, come this side. Life saver cameraman. I'm tired. টায়ার্ড হলে একটু দাঁড়িয়ে হাওয়া খাও শুধু। একটু রো করো।
রো করো। স্ট্যান্ড আপ প্যাডেল করতে গিয়ে হয়ে গেছে। দে দে পালে তোলে দে, হাজি হেলা করিস না, দে দে পালে তোলে দে, হাজি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মোর যাব মদিনা। আমাদের ওয়াটার স্পোর্ট আজকের মতো ডান। পুরো ট্যান পড়ে গেছে সব জায়গায়, বাট দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আমাদের এখন যেতে হবে, গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে দেখা হচ্ছে, লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, বাড়ি বলতে ওয়াটার ভেলার দিকে। ওইখানটায় আসবো বিকেলবেলার দিকে। কি করবো? বল এখন যাচ্ছি ওয়াটার ভেলার দিকে। এখন যাচ্ছি ওয়াটার ভেলার দিকে। খেলা ভেলা খেলা বলে। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। ওয়াটার স্পোর্ট হলো, দারুণভাবে মজা করলাম। এবার যাব, এখন বাজে 1:40, আর ইন্ডিয়ান টাইম মনে হয় মেবি 2:30 বাজে। বাট প্রবলেম হচ্ছে যে 2টায় লাঞ্চ শেষ, আর এখন বাজে 1:40। তো একটু বোধের তাড়াতাড়ি করে যাচ্ছি। যদি লাঞ্চটা পাওয়া যায় তো ভালো, না হলে যাই না কী করতে হবে। আলাদা করে কিনে খেতে হলে তো এক্সট্রা খরচা। আমাদের শিওর লাঞ্চ বন্ধ হয়ে যাবে, কারণ কি আমরা যে বলেছিলাম 1:30 নাগাদ আসছি, 2টোর আগে আসছি। 2টোর আগে আসতে যাচ্ছি 1:40 থেকে, বাট আমার ওখানে যেতেই 10 মিনিট লাগে হেঁটে হেঁটে। তো বাট উইল সি। বাই দ্য ওয়ে, কি আর কি যেন করলাম ওটা, স্ট্যান্ড আপ প্যাডেল সাব বলে, সাব। আর হয়নি আমার সিট ডাউন প্যাডেল হয়েছে, বাট ও বেশ ভালো করেছে জায়গাটা, মজা লেগেছে। ও বেশ দারুণ আমি করেছে। রোটা খুব ভালো পেরেছি, সেটার জন্য আমি খুব স্যাটিসফাইড। আবার এখানে এসে গেছি। তো লেটস স্টার্ট উইথ স্যালাডস ফার্স্ট। আমাদের এখানে অনেক রকম, বিভিন্ন রকমের স্যালাড আছে। এখানে দেখতে পাচ্ছ নানান ধরনের স্যালাড, কিউকাম্বার, এখানে চিজ, উই হ্যাভ চিজ, different type of salads, and achari salads. Then we have shooters. This is the area for salad portion, and some these are salad. Indian section where we have chapati. This is lemon rice. We have dal, papad, chutney, sauce, everything there. And we have this noodles here. This is brinjal and another mushroom item. We have chicken lemon coriander soup. This is a soup item, and another soup is here, tomato soup. Start with this basmati rice. Great. Now we have Irish beef stew. এটা আমি খাবো না অবশ্য, এটা বিফ। এখানে গার্ডেন ভেজিটেবলস and some fruits. We have chicken, have grilled tuna. এখানে আছে আমাদের tuna, something a preparation with tuna kuli mas. কোয়েল এগ। This is quail egg curry. And we have Lucknow chicken biryani. যেখানেই যাই বিরিয়ানি আর স্বাদ ছাড়ছে না। We have different type of dessert items like lemon cheesecake. দারুণ দারুণ ডেজার্ট আইটেম আছে এখানে কিছু। মানে কী ছেড়ে কী খাবো, এটা কি গোলাপ জামুন মেবি জন্য, ক্যারেট কেক, চকলেট রাসবেরি, এখানে এটা সামথিং চাটনি মেবি জন্য, এখানে আরেকটা কেক টাইপস। অ্যান্ড দেন উই হ্যাভ সাম ফ্রুটস। অবভিয়াসলি ফ্রুটস খাবো, ওখানে ফ্রুট কাটিং হচ্ছে, এখানে ড্রাগন ফ্রুটস আছে। এটা হচ্ছে মধুবন্তীর প্লেট, অনেক কিছু নিয়েছে, দেখছি কোয়েল এগস আছে, এখানে একটা সামথিং শুটার আছে, এটা মেবি মাশরুম, আচার, এখানে এসে আচার খাচ্ছে, চাটনি খাচ্ছে, এখানে চিকেন, ব্রকলি, কোয়েল এগস। Yep, this is my plate. This is chicken. We have tuna, quail eggs, mushroom, broccoli, aloo bhaja, potato wedges, aloo bhaja, same thing, biryani. And this is a green salad,
and this is specially tuna salad. Madhubandi is enjoying her meal, and this is the view. আমি কিছু ফ্রুটস নিয়ে এসেছি, একটা চাই না কি নাম ছিল, সামথিং উইথ স্ট্রবেরি নিয়ে এলাম, এটা আছে আর রাসবেরি, ওটা এটা হচ্ছে একটা কফি কেক, এটা ওকে ওকে। এইটা একটা চকলেট চিজ কেক টাইপের, ইয়াম্মি, এটা বেস্ট খেতে। আর এইটা হচ্ছে রাসবেরি চকলেট, এখনো টেস্ট করিনি। ছোট্ট গিরগিটি ফ্রেন্ড এসছে আমাদের এখানে, শুধু এদিকে চলে আসিস না, ফুটো দৌড়ে পালাবে, তার ঠিক নেই, ঠিক আছে? এদিকে খালি পেটে জল আর ভরা পেটে ফল, তো ফল খেয়ে বেরিয়ে পড়লাম সাইকেলের খোঁজে। সাইকেল খুঁজতে গিয়ে কী হলো, যে বললো যে না সাইকেল নেই, আর সাইকেল সবাই নিয়ে নিয়েছে। তো বললো ঠিক আছে আপনি আধ ঘন্টা ওয়েট করুন, আধ ঘন্টা পরে এসে দেখুন সাইকেলটা পাওয়া যায় কিনা। তো এতক্ষণ শুয়েছিলাম বিচের সাইডে, ওই সাইডটা করে, এখন যাচ্ছি দেখি যদি সাইকেল পাওয়া যায় কিনা, নাহলে এসে আবার শুয়ে পড়বো, আর কিছু করার নেই। সাইকেলস পেয়ে গেছি। আমি একজন ছিল, উনি বাংলাদেশ থেকে এসেছেন, নাম রফিক। তো রফিকদাকে বললাম যে, আগে বলে গেছিলাম যে সাইকেল যদি পাও তো একটু আলাদা করে রাখতে। তো বাঙালি হয়ে একটা কাজ হয়ে গেল, গিয়ে ওনাকে বলে এলাম, উনি আলাদা করে রাখলেন। এখন গেলাম, গিয়ে আরেকজন ছিলেন, তিনি বললেন যে সাইকেল নেই, বাট রফিকদাকে বললাম উনি আলাদা করে রেখেছেন। তো থ্যাংক ইউ রফিকদা। নাও সাইকেল পেয়ে গেছি, এবার ঘুরবো হচ্ছে আইল্যান্ডটা। আমরা সাইকেল পেয়ে গেছি, দাঁড়াও তোমাদের সাইকেল দুটো দেখাই। ওর সাইকেল, এটা আমার ব্ল্যাক, সামনে একটা সুন্দর বাস্কেট আছে। এইখানে হ্যাঁ বাস্কেট আছে, বাস্কেট আই ক্যান ডাম্প এভরিথিং, যা যা আমার থাকবে, সানগ্লাস বাগেরা সব দিয়ে দাও বাস্কেটে। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ভালো জিনিস, জিনিসপত্রগুলো। রিসেপশন থেকে সাইকেল পেলাম, এটা পার ডে বেসিসে, একটুখানি সাইকেল রাইডে বেরোনো যায়। নেক্সট গন্তব্যস্থল হচ্ছে জাকুজি, স্টিম বাথ অ্যান্ড সনা। আচ্ছা পুটু, তুমি এখানে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ কেন? আচ্ছা তাহলে সাইকেল নেওয়ার লাভটা কি হলো? কারণ তাহলে তো আমাদের মেন প্রবলেম ছিল যে হেঁটে আসতে পারছিলাম না। চলে এসেছি স্পোর্টস রিক্রিয়েশন সেন্টারে, এখানেই আমাদের জাকুজি অ্যান্ড এটা হবে। এখানে আছে টেবিল টেনিস, অনেক রকম স্পোর্টস আছে, ওখানে ডার্ট আছে, ওদিকে ব্যাডমিন্টন আছে, এখানে পুল আছে, বাস্কেটবল। কালকে আমরা ব্যাডমিন্টন খেলেছি অবশ্য। তো যাই কথা বলি আগে। সো দিস ইজ দি জাকুজি উই হ্যাভ হিয়ার। তো আমাদের জাকুজি এখানে রেডি আছে। আই ডোন্ট নো অ্যাবাউট দিস ওয়ান দো, আনাদার জাকুজি ইজ ওভার দেয়ার। পুটু চলে এসছে জাকুজি করতে, টাওয়ালও এসে গেছে, আর আমাদের টাওয়েলসও এসে গেছে। তো ফার্স্ট আমরা যাব কোথায়? সোনা, যেখানে মোবাইল নট অ্যালাউড, আমরা নিয়েও যাবো না। কেটে দাও। ফার্স্টে যাবো সোনা, তারপর হচ্ছে স্টিম বাথ, তারপর জাকুজি। ওকে, সো উইল বি স্টার্টিং অফ নাও। লেটস। সো আমাদের সোনা অ্যান্ড স্টিম বাথ ডান। নাও ওইখানে জাকুজি আছে, জাকুজিতে যাব, ওখানে গিয়ে একটু চিল করব। এই হচ্ছে আমাদের জাকুজি, ওইখানে বসে আছে মধুবন্তী, আমি আছি এখানে, জাকুজির মজা নিচ্ছি। আহা হা, বেহতরিন। তো গরম জলে স্নান ফান করে, মানে জাকুজি, সোনা আর স্টিম বাথ নিয়ে চলে এলাম খেতে। এসে এর হয়েছে এটা ওয়াটার স্পোর্টের 10, বাট এখন আমরা তো তাড়াতাড়ি চলে এলাম খেতে, কারণ ট্যান সানবার্ন আছে, ট্যানে লাল হয় না। খেতে চলে এলাম। খাবার এখানে একই কাইন্ড অফ লাইক স্যালাডস ভর্তি, তো স্যালাডস আর দেখাবো না। লেটস ডু সামথিং এলস। ফর ডিনার উই হ্যাভ চাপাটি, লাইক রুটি ইন বাংলা,
তন্দুরি ভেজিটেবল রাইস, ডাল অ্যান্ড টমেটো কারি, একটা নর্মাল ডাল যেটা খাই, এখানে পাঁপড়, নানা রকম চাটনি, স্যালাড, রায়তা, চাটনি, এখানে বেগুন সবজি আছে এখানে, এখানে আছে ক্যাবেজ, and this one here is rajma, সতেজ বক চয়, this is hasselback potatoes, এটা একটু ভালো দেখতে, এটা আমি ট্রাই করবো। then we have grilled reef fish with orange আলু, এটাও আজকে ট্রাই করবো। ও নিচ্ছে এটা ডান। এখানে আছে চিকেন পেরি পেরি, I'll try this one as well. Finally lamb curry, ল্যাম্ব কারি আছে, ফিশ টিক্কিয়া বিরিয়ানি, এখানে ফিশ টিক্কা বিরিয়ানি, এটা অনেকটা আছে লাগছে, আছে যেমন ছিল এখানে চকলেট ডেজার্ট আইটেম আছে, আর ওখানে ফ্রুটস আছে, ফ্রুটস এখন আমি খাবো না, তো যাই আমি চট করে গিয়ে খেয়ে নিই এবার। এখানে একটা হাঙর দেখতে পেয়েছি আমরা রিসেপশনের এখানে, তারাও দেখ। কালকে সম্ভবত স্নরকেলিং আছে, এবার দেখা যাক কখন করি, তার আগে তো ব্রেকফাস্ট থেকে শুরু করে সব কিছু তো শেয়ার করছি। কেমন লাগছে ভিডিও তোমরা বলো কিন্তু। তো এই ভিডিওটা এই অবধি ছিল, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও মানে কালকে, তো পার্ট 3 দেখা হবে, একদম জলের তলা থেকে শুরু হবে। আর পার্ট 4-এ আমি একটা জিনিস বলে রাখি, আমরা যা যা আমাদের খরচ হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে একটা ডিটেলস বলে দেবো। তো যাই হোক, এই ভিডিওটা ছিল এই অবধি। আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ব্লগস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমরা যাবো।